নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি। সবার প্রথমেই প্রত্যেককে জানাই গুড মর্নিং। আজ 14ই নভেম্বর, শিশু দিবস। ঠিক আজকের মতো প্রত্যেকটি দিনই যেন প্রত্যেকটি শিশুর কাছে শিশু দিবস হিসেবেই পালিত হয়। ভোরের আলোর মতো স্নিগ্ধ বাচ্চাদের জীবন, স্বচ্ছ। তাই আমরা যদি একটু চেষ্টা করি, প্রত্যেকটি বাচ্চাই তাদের এই স্বচ্ছতা নিয়ে আগামীতে এগিয়ে যেতে পারবে। তাই ভোরের আলোয় সূর্যদেবের কাছে প্রথম প্রার্থনা এটাই যে আমার বাচ্চার মতো যেন প্রত্যেকটি বাচ্চা সুস্থ থাকে, প্রত্যেকটি বাচ্চা ভালো থাকে এবং আগামী প্রজন্ম ওদের হাত ধরে আরও উন্নতিতে ভরে উঠুক। তো যাই হোক, বিন্দিদের স্কুলে ছিল হচ্ছে চিলড্রেন্স ডে সেলিব্রেশন। তো সেই জন্য এখানে স্কুলে এসছি আমি, আর আমি এসছি আর কি ওর সাথে। কারণ আজকের টাইমটা একদম অড, 8টা থেকে 11টা। ওর বাবার পক্ষে না ছাড়তে আসা সম্ভব, না নিতে আসা, সেই জন্য আমি এসছি। এটা বিন্দিদের ক্লাসরুম। আর এখানে যে জিনিসগুলো রাখা আছে, ওদের ওই স্কুলে 18 তারিখ আছে সায়েন্স এক্সিবিশন, সেই জন্যই সব জিনিসগুলো তৈরি করা হচ্ছে। বিন্দিদেরও স্কুলে যতগুলো ক্লাসে যতগুলো বাচ্চা আছে তাদেরকে দুটো গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। তাদের জিনিসগুলো দেখাবো তোমাদের সাথে। আর এখানে হচ্ছে আমরা চলে এসেছি, বিন্দিদেরকে স্কুল থেকে টিফিন এবং লাঞ্চ দুটোই প্রোভাইড করা হবে, কিন্তু আমাদেরকে তো আর করবে না, গার্জেনদেরকে। তাই আমরা সবাই মিলে বসে পড়েছি এখানে মুড়ি পিকনিক করতে। চা মুড়ি সেই কেমন হয়েছে তাপসী চা? চাপি অসাধারণ। এটা হচ্ছে বিন্দিদের স্কুলের খেলার মাঠ। তো আজকে মাঠে হচ্ছে ওই চিলড্রেন্স ডে উপলক্ষেই বাচ্চাদেরকে একটু খেলাধুলো, গান, আড্ডা, হাসি মজাক এইসব দিয়েই আজকের দিনটা মোটামুটি চলবে। পড়াশুনো তো কোনো কিছুই হবে না। প্রত্যেককে বলেছিল মোটামুটি রঙিন ড্রেস পরেই আসতে, শুধু এটুকু মেনশন করে দিয়েছিল যেন ইন্ডিয়ান ওয়্যার হয়। অনেকেই স্কুলের হাউস ড্রেসটা পরে এসছে, কিন্তু তাও আর কি এখানে বাচ্চারা সবাই নাচানাচি করছে, ম্যাডামরাও সাথে আছেন। আর এখানে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে ওদের স্কুলে 18 তারিখ আছে সায়েন্স এক্সিবিশন। যদি আমি আসি তোমাদেরকেও সাথে করে নিয়ে আসবো আর দেখাবো। এটা আমার কাছেও প্রথম অভিজ্ঞতা। এটা হচ্ছে বিন্দিদের স্কুলের যে গ্রুপ 2 আছে, দুটো গ্রুপে ভাগ করেছে ওদের ক্লাসরুমটাকে ম্যাডাম। গ্রুপ 1-এ ওরা বানিয়েছে ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যান্ড ডোমেস্টিক অ্যানিম্যাল, আর এটা হচ্ছে সি ক্রিয়েচার। এটা বানিয়েছে বিন্দিদের গ্রুপটা। আর এটা হচ্ছে ওদের পুরো স্কুল বিল্ডিংটা আমি একদিন নিশ্চয়ই ভালো করে ঘুরে দেখাবো। এটা হচ্ছে নতুন বিল্ডিং, এখনও কাজ চলছে। পুরো স্কুলটাকে এদিকে এখনও শিফট করতে পারেনি, কিছু কিছু ক্লাস শিফট করেছে। আর এই ইয়েলো যে বিল্ডিংগুলো দেখছো, এগুলো হচ্ছে সব পুরনো বিল্ডিং। এগুলো তো কলেজ টলেজ হয় আর কি। তো যাই হোক, মোটামুটি যেহেতু আমাদেরকে টাইম দিয়েছিল 11টা, আমরাও গল্প টল্প সেরে চাটা খেয়ে নিজেদের মতো সমস্ত কিছু সময় কাটিয়ে আমরাও বাচ্চা রিসিভ করার জন্য একদম গেটের সামনে চলে এসেছি। আমাদেরকে বলেই দেওয়া হয়েছিল যে 11টায় ছুটি হয়ে যাবে, কিন্তু ওটা হয়তো কোনো কারণে 10-15 মিনিট এদিক ওদিক হতে পারে। যেহেতু বিন্দিদেরকে স্কুল থেকে লাঞ্চ প্রোভাইড করা হবে, টিফিনটা ওরা স্কুলেই খেয়ে ফেলেছে, কেক দিয়েছিল টিফিনে। আর লাঞ্চ প্রোভাইড যেহেতু করা হবে, তো ওই জন্য প্রত্যেকটি বাচ্চার হাতে লাঞ্চ। এবং যেসব বাচ্চারা গাড়িতে যায়, সেই সব গাড়ি যে অ্যাটেন্ডাররা আছে তাদের হাতেও লাঞ্চের প্যাকেট, কারণ বাচ্চারা তো নিয়ে যেতে পারছে না, তাই অ্যাটেন্ডারগুলোই নিয়ে যাচ্ছে, প্রত্যেকটি গার্জেনের হাতে তুলে দিবে। আমার মেয়েটা আজকে এখনও বেরোয়নি। আসলে ও এতটাই দুষ্টু আর বদমাশ হয়ে গেছে না, যে স্কুল ছুটির পরও বেরিয়ে আসতে চায় না, খেলতেই থাকে। আর এই যে এই বাচ্চাটি যার সাথে বিন্দি প্রথমে দেখলে তোমরা যে স্কুলে ঢুকছে, ও হচ্ছে আয়ুষী, বিন্দির বেস্ট ফ্রেন্ড। ওদের একটা খুব সুন্দর ছোট্ট গ্রুপ আছে জানো, আয়ুষী, অভিষিক্তা, বিভান, ত্রিশানজিতের ওই দিন একটু তাড়া ছিল, ওই জন্য বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে বিভান, খুব মিষ্টি বাচ্চাগুলো। আর এর নাম হচ্ছে আরাধ্যা। এত মিষ্টি বাচ্চাগুলো, প্রত্যেকটি বাচ্চাই খুব মিষ্টি। আর আজকাল বিন্দি একদম পোজ দিয়ে ফটো দিতে শিখে গেছে। সাথে আয়ুষী অবশ্য পারবেই, ও মডেলিং করে। তো যাই হোক, চলো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি কিছু ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। বিন্দির এবছর চিলড্রেন্স ডে এইভাবেই কেটেছে। তোমরা কীভাবে তোমাদের বাচ্চাদের চিলড্রেন্স ডে সেলিব্রেট করলে ওটা আমাদেরকে জানিও। আর এটা হচ্ছে ম্যাডাম, আর পিছনে যিনি দাঁড়িয়ে আছেন উনিও বিন্দিদের ক্লাসের অ্যাটেন্ডার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর হ্যাঁ, একটা কথা বলি, তোমরা যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি এটাও করতে কষ্ট হয় একটু কমেন্ট করো।